84 বছর বয়সেও 26 মিনিটের বক্তব্য রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটিও আবার কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়াই। তার কথা যেন শুনে যেতে ইচ্ছে হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় সব নেতাদের কাদা ছোড়াছড়ি বক্তব্য আর স্বজন হারানোর বেদনা শুনে শুনে অনেকের যখন কানে পচন ধরেছিল, তখন ইউনূস সাহেবের এক একটি বক্তব্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন তিনি সবার চেয়ে আলাদা। আগের সরকার অতগুলো বছরের সব সম্মেলন মিলে যা বলতে পারেনি, এই লোকটি মাত্র 26 মিনিটে যেন সেটি বলে গেলেন। তার বক্তব্যে তিনি তুলে ধরেন দেশ ও দশের কথা, সকলের মঙ্গলের কথা। শুধু কথাতেই নয়, অবশ্য কাজেও সেটি প্রমাণ দেন। সম্প্রতি 44টি এনজিওর সাথে মিলে 1000 কোটি টাকার তহবিল গঠন করেছেন বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায়। এর বাইরেও আছে আর্থিক অনার্থিক নানা উদ্যোগ। শুধু বন্যার্তদের জন্যই নয়, তার মাথায় রয়েছে প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথাও, মেডিকেল সেক্টরের কথা, দুর্নীতি ও অপরাধের কথা, সুস্থ ধারার এক গণমাধ্যম ফিরিয়ে আনার কথা। অল্প কিছুদিন তিনি দায়িত্ব নিয়েছেন, এরই মধ্যে নজিরবিহীন তৎপরতা চোখে এসেছে। সংস্কার ও উন্নতির চেষ্টা করা হয়েছে দেশের বেশ কিছু খাত। 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশিদের স্বপ্নদ্রষ্টা। কিভাবে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি, কেমন ছিল জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণ, জানাবো বিস্তারিত আয়োজনে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই সাধারণ মানুষের কাতারে ফেলার উপায় নেই। এক জীবনে অনেক পরিচয় যোগ হয়েছে তার নামের সাথে। তিনি একজন সফল ছাত্র, শিক্ষক, উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ। তিনি নাগরিক সমাজের সর্বজন গ্রাহ্য নেতা এবং আন্তর্জাতিক বিশ্বে তুমুল জনপ্রিয় সামাজিক ব্যবসার পুরোধা। পাশাপাশি চলতি মাসেই যুক্ত হয় নতুন আরেক পরিচয়, তিনি একজন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন তিনি। আর তার হাত ধরেই নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশের তরুণ থেকে বৃদ্ধ সবাই। তার বয়স এখন 84। এই বয়সে অনেকেই কাজে কর্মে অক্ষম হয়ে পড়েন, কথা বলার গতি কমে যায়, স্বাভাবিক চিন্তাধারাও অনেকের ব্যাহত হয়। তবে ইউনূস সাহেব এই বয়সেই যা যা করে যাচ্ছেন তা রীতিমতো বিস্ময়কর। রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। টানা 26 মিনিট কথা বলেন, সেটিও আবার সামনে কোনো স্ক্রিপ্ট না রেখেই। তার সেই ভাষণ যেন শ্রুতিমধুর বাণী, কানের জন্য তা শান্তির। বাংলাদেশের মানুষজন এমন বক্তব্য সাধারণত শুনতে পেতেন না। যা শুনতেন তাতে ছিল বিপক্ষ দল নিয়ে নানা মন্তব্য আর নিজেদের পরিবার প্রিয়জন হারানোর বেদনা। তবে ইউনূস সাহেব হাঁটেন অন্য পথে। কোনো ভনিতা নয়, কোনো মালিক সুলভ আচরণ নয়, কথা বলেন দায়িত্ববান এক অভিভাবকের মতো। দেশে বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় যেহেতু বন্যা, তাই কোনো রাগঢাক না করে ডক্টর ইউনূস শুরুতেই বললেন বন্যার জন্য প্রয়োজনীয় স্টেপ নেওয়া হয়েছে। সাথে যোগ করে দিলেন ভবিষ্যতে যেন এমন না হয় সেজন্য দুটো কাজ শুরু করেছেন। এক, অভ্যন্তরীণ প্রিপারেশন নেওয়া, আর দুই, প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ শুরু করা। এরপর বললেন নানা রকম চ্যালেঞ্জের কথা, সামনের দিনগুলোতে কি কি চ্যালেঞ্জ হাজির হতে পারে, কিভাবে মোকাবেলা করা যায় জানালেন সেসব ব্যাপারে। ঘুষ, দুর্নীতি, মেডিকেল সেক্টর, প্রশাসন, রাজনৈতিক নানা প্রেক্ষাপট, অনেক কিছুই উঠে এলো তার বক্তব্যে। যুক্তির সাথে বলে গেলেন এক একটি কথা যা মুগ্ধ হয়ে না শুনে উপায় নেই। বিভিন্ন দাবি দেওয়ার ডাক ও এর প্রেক্ষিতে কি করা যায় সেসবও বললেন। ভুলে যাননি প্রবাসীদের অবদানও। গর্ব কিংবা অহংকার না করে মমতার সুরেই বললেন, আমরা আমাদের কথা রাখবো, তবে একটু সময় দেন, ধৈর্য ধরেন। তার কথাগুলো শুনে মনে হয় মানুষের নেতা বোধ হয় এমনই হয়, শুধু কথাতেই আটকে না থেকে কাজেও প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। এই তো সম্প্রতি 44টি এনজিওর সাথে বৈঠক করে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় 1000 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি। এর বাইরে নানা রকম আর্থিক অনার্থিক উদ্যোগ আছে বন্যা মোকাবেলায়। তিনি দেশের সংস্কারে নেমেছেন, তার উপর আস্থা আছে দেশের ছাত্র জনতারও। এভাবেই তিনি মুগ্ধতা ছড়াতে থাকুক, সুন্দর নেতৃত্বে এগিয়ে নিয়ে যাক বাংলাদেশ, সেটি এখন চাওয়া সকলের।